বিরতির পর স্বাগত। 100 দিনের কাজের মজুরি নিয়ে আজ লোকসভা ছিল রীতিমতো উত্তাল। সেখানে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস, ডিএমকে ও কেরালার বাম সাংসদরা। মঙ্গলবার অধিবেশনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, কেন বাংলাকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। আর এই নিয়ে তৃণমূল সাংসদরা সভায় হইচই শুরু করে। চিৎকার চেঁচামেচির ফলে লোকসভা অধিবেশন মুলতবি করে দেন স্পিকার। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তিন দলের সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেই বিষয়ে কি কেন্দ্রের বা শাসক দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়েছে? কেন্দ্রের শাসক দল মুখ্যমন্ত্রী জবাব দিচ্ছিলেন। মূলত জানো যে 100 দিনের টাকা বন্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গে। 2021 সাল থেকে পশ্চিমবঙ্গের 100 দিনের কোনো কাজের টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হচ্ছে না। সেই অভিযোগ আছে যে সেখানে দুর্নীতি হয়েছে, হিসেব দিচ্ছে না, এই অভিযোগ আছে এবং সেই কারণেই কিন্তু তদন্তে সেখানে টাকা দেওয়া বন্ধ হয়েছে। আজকে তৃণমূলের সাংসদ, নাম হচ্ছে বাপি হালদার, তিনি প্রশ্নোত্তর পর্বে তখন জানতে চান কেন রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে, পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে। এই নিয়ে উত্তর দিচ্ছিলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মস্বামী। তিনি উত্তর দিচ্ছিলেন এবং তিনি বলেন যে পশ্চিমবঙ্গ সরকার টাকার হিসেব তো দিচ্ছেই না, অথচ দুর্নীতি হয়েছে। যে 100 দিনের কাজের টাকা বারবার তদন্ত হয়েছে, কেন্দ্রের টিম এসছে, সেই তদন্ত করে দেখা গেছে যে সেখানে দুর্নীতি হয়েছে, টাকা ফিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা তারা করেনি। বাধ্য হয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার তারা টাকা বন্ধ করে দিয়েছে এবং এই বলার পরই কিন্তু হইচই বেঁধে যায়। তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারা বলতে থাকেন, যদি বিশেষ করে কল্যাণ ব্যানার্জি তিনি প্রশ্ন তোলেন যে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে কেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এইভাবে একটা রাজ্যের টাকা 2021 সাল থেকে আজকে প্রায় 4 বছর বন্ধ রাখা হয়েছে, কেন? তাতে তো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই নিয়ে উত্তাল হয়। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিছু গ্রাম উন্নয়ন মন্ত্রী তিনি কিছু জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই হইচই পড়ে যায়। হইচই শুরু করে দেন তৃণমূলের সাংসদরা। তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং স্লোগান দিতে শুরু করেন যে কেন্দ্র বঞ্চনা করছে, শুধু সেখানে দুর্নীতি শুধু অভিযোগ করা হচ্ছে কিন্তু দুর্নীতি প্রমাণ দেখাচ্ছে না তারা। এবং যখনই আমরা দেখলাম সেই সময় ডিএমকে সাংসদ, অর্থাৎ তামিলনাড়ুর ডিএমকে সাংসদ, তারাও নেমে আসে তৃণমূল কংগ্রেসের সমর্থনে এবং সেই সঙ্গে কেরালার বাম সাংসদরা তারাও নেমে আসে, ওয়েলে নেমে আসে এবং ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন তিন দলের সাংসদ। এই প্রথম দেখলাম যে 100 দিনের কাজে এই অন্য রাজ্যের সাংসদ, অর্থাৎ তামিলনাড়ুর ডিএমকে সাংসদ, কেরালার বাম সাংসদরা তারাও কিন্তু তৃণমূলের সঙ্গে গলা মিলিয়ে ওখানে হইচই শুরু করে দেন। সেই সময় স্পিকার বলেন যে আপনারা চুপ করুন এবং মন্ত্রী উত্তর দিচ্ছেন আপনারা শুনুন। কিন্তু ওরা কোনোভাবেই যে এটা চিৎকার করতে থাকে যে সম্পূর্ণ রাজনৈতিক কারণে ঘটনা টাকা বন্ধ করা হয়েছে, এমন দাবিটা কিন্তু ডিএমকে সাংসদরাও করে এবং কেরলার বাম সাংসদরাও করেন। তখন বাধ্য হয়ে স্পিকারকে যখন অত্যন্ত চিৎকার চেঁচামেচি শুরু হয়, তখন স্পিকার যখন বাধ্য হন সভা মুলতবি করে দিতে, কারণ তিনি স্পিকার বলে দেন যে এইরকম হইচইয়ের মধ্যে তিনি সভা চালাতে পারবেন না। অঙ্কিতার যেটা তারপরে আমরা দেখলাম যে তারা বাইরে আছেন, সংসদের বাইরে আছেন, এতে তিন দলের সাংসদ তারা দীর্ঘক্ষণ তারা ওখানে স্লোগান দিতে থাকেন। কেন্দ্রীয় সরকারের যিনি গ্রাম উন্নয়ন মন্ত্রী সেই শিবরাজ সিং চৌহানের নাম করে তারা স্লোগান দিতে থাকেন এবং তারা বারবার বলতে থাকেন যে অবিজেপিতে শাসিত রাজ্যগুলো, যেখানে বিজেপি সরকার বিজেপি ক্ষমতায় আসতে পারছে না, সেখানে তাদের এইভাবে টাইট করা হচ্ছে, এমন অভিযোগ করা হচ্ছে। কিন্তু যদিও কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমরা জানি যে বারবার কিন্তু অভিযোগ করা হয়েছে যে এই 100 দিনের টাকা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেখানে দেখা গেছে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বারবার অভিযোগ করেছেন যে এখানে জব কার্ড, এতে পশ্চিমবঙ্গে জব কার্ড 25 লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে। 100 দিনের কাজের টাকা সেখানে সাইফন করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ সেই সমস্ত অভিযোগ রয়েছে, সেই অভিযোগের তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছিল এবং যারা এই বেনিফিশিয়ারি নয় তাদের যাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো, সেই টাকা ফেরত নিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রের অভিযোগ যে সেই কাজ রাজ্য সরকার করেনি এবং যার ফলে তারা বাধ্য হয়েছেন টাকা বন্ধ করতে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে টাকা বন্ধ, যদিও ডিএমকে এবং কেরলের বাম সাংসদরা তারাও আজকে আন্দোলন করেছেন একসঙ্গে, কিন্তু বন্ধ পশ্চিমবঙ্গের টাকা। কারণ পশ্চিমবঙ্গের সরকার
তারা হিসেব দিচ্ছে না। অর্থাৎ এইটা কিন্তু তারা কেন্দ্রীয় সরকার বারবার, নির্মলা সীতারামন আগেও সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমরা তো 100 দিনের কাজের টাকা দিতে চাই, কিন্তু টাকা দিলে সরকারের টাকা, সেই সরকারের টাকাতে হিসেব দিতে হবে। রাজ্য যদি হিসেব না দেয় তাহলে কি করে ইনস্টলমেন্ট দেওয়া যাবে? অর্থাৎ এই বিষয়টা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে। যদি আজকেও বারবার আমরা দেখেছি, এর আগেও দেখেছি যে কেন্দ্রীয় সরকার এই কথা বললো, কিন্তু রাজ্যের সাংসদরা তারা মানতে রাজি নন। তারা মনে করেন যে পশ্চিমবঙ্গে তারা ভোটে জিততে পারেননি বলে এইভাবে তাদের বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ 100 দিনের কাজের টাকা না দিয়ে সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে ফেলছে। জানো যে পশ্চিমবঙ্গে, শুধু সারা ভারতবর্ষে, যে 100 দিনের কাজের টাকার উপরে সাধারণ মানুষ যারা দিন আনি দিন খাই পরিবার তাদের চলে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এই 100 দিনের টাকা 2021 সাল থেকে বন্ধ, অত্যন্ত সমস্যা। যদিও রাজ্য সরকার তারা বলছে যে তারা সব ঠিক কাগজপত্র জমা দিয়েছে সবই, সেটা কেন্দ্র মানছে না। কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার বহুবার 100 দিনের কাজের তদন্তে বহুবার টিম পাঠিয়েছে, এবং প্রতিবারই টিম কিন্তু তারা এসে তদন্ত করে গেছে, এবং দেখা গেছে যে সেখানে অনেক রকম জালিয়াতি ধরা পড়েছে, প্রতারণা হয়েছে, টাকা অন্য অ্যাকাউন্টে সাইফন হয়েছে, এবং সেই সব প্রমাণ কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লিখিতভাবে রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে। তারপরেও কিন্তু রাজ্য সরকার যদি এই নিয়ে কিছু করেনি, এবং সেই কারণে কিন্তু টাকা বন্ধ করা হয়েছে। এবং আজকে আবার মূলত সেই দাবি নিয়ে আজকে লোকসভায় হইচই হলো যে 100 দিনে, তারা বলছেন যে 100 দিনের কাজের টাকা দিতে হবে, এবং আপনারা দরকার হলে তদন্ত করুন, তদন্ত করে ব্যবস্থা নিন। কিন্তু তদন্ত করতে গেলে তো রাজ্য সরকারকে করতে হবে, টাকাটা তো তারা দিয়েছে। অর্থাৎ সেইটা রাজ্য করছেন, এবং সেই নিয়েই আজকে 3 দল প্রথম আওয়াজ তুলতে শুরু করে তৃণমূল কংগ্রেস, এবং তাদের সঙ্গে গলা মেলায় ডিএমকে, এবং সেই সঙ্গে কেরালার বাম সাংসদরাও। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বেশ কিছু সেখানে জটিলতা রয়েছে, যার জন্যই শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই 100 দিনের মজুরি দেওয়া হচ্ছে না, এমনটাই মত রয়েছে শাসক দলের অর্থাৎ কেন্দ্রের। কিন্তু অন্যদিকে তৃণমূলের বক্তব্য হচ্ছে কেন দেওয়া হচ্ছে না, কেন বঞ্চিত হবে পশ্চিমবঙ্গ। আর এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল হয় বিধানসভা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।